কিউবার মহান বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রোকে আমেরিকা 638 বার হত্যা করার চেষ্টা চালিয়েছিল, কিন্তু প্রতিবার তারা ব্যর্থ হয়। ঘটনাটির সূত্রপাত ঘটে 1961 সালের 30 ডিসেম্বর। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডি তার উচ্চপদস্থ জেনারেলদের নির্দেশ দেন ফিদেল ক্যাস্ট্রোকে কিউবার ক্ষমতা থেকে যে কোনো মূল্যে সরাতে হবে, কিংবা তাকে হত্যা করতে হবে। যুক্তরাষ্ট্র থেকে মাত্র 150 কিলোমিটার দূরে অবস্থিত ছোট্ট একটি দেশ কিউবা। 1959 সালের আগ পর্যন্ত কিউবার ক্ষমতায় ছিলেন স্বৈরশাসক ফুলহেনসিও বস্তিতা। তার শাসনামলে কিউবায় রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়তে থাকে, কিন্তু 1979 সালের মহান বিপ্লবের মাধ্যমে কিউবার ক্ষমতায় বসেন ফিদেল ক্যাস্ট্রো। ক্ষমতায় বসার পর ফিদেল ক্যাস্ট্রো যুক্তরাষ্ট্রের প্রভাব থেকে সম্পূর্ণ দূরে সরে যান এবং সোভিয়েত ইউনিয়নের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। তখন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে কোল্ড ওয়ার চলতেছিল। তখনকার সময় যুক্তরাষ্ট্রের এত কাছে কিউবার সোভিয়েতপন্থী হয়ে ওঠাকে ওয়াশিংটন বড় নিরাপত্তা হুমকি হিসাবে দেখতেছিল। তাদের আশঙ্কা ছিল সোভিয়েত ইউনিয়ন কিউবাকে সামরিক ঘাঁটি ও কৌশলগত অবস্থান হিসাবে ব্যবহার করতে পারে। তাই আমেরিকার গোয়েন্দা সংস্থা চেয়েছিল ফিদেল ক্যাস্ট্রোকে হত্যা করে সেখানে নিজেদের পছন্দমতো সরকার বসাতে। শুধু তাই নয়, সিআইএ ফিদেল ক্যাস্ট্রোকে হত্যা করার জন্য বড় বড় মাফিয়াদের সুপারি দেয়। তখনকার সময় কিউবায় মাফিয়াদের কেসুনি ব্যবসা ছিল। ফিদেল ক্যাস্ট্রো ক্ষমতায় বসার পর থেকে সব ধরনের কেসুনি ব্যবসা বন্ধ করে দেওয়া হয়, যার কারণে মাফিয়াদের ক্যাস্ট্রোর বিরুদ্ধে কিছুটা ক্ষোভ ছিল। সিআইএর সঙ্গে যোগাযোগের মাধ্যমে জনি রসেলি, সেম জিয়ানকানা এবং সান্তো ট্রাফিকান্তের মতো মাফিয়া নেতাদের এই পরিকল্পনায় যুক্ত করার চেষ্টা করা হয়। এরপর ক্যাস্ট্রোকে হত্যার জন্য স্নাইপার ব্যবহারের পরিকল্পনা করা হয়। হাভানার একটি অনুষ্ঠানে ক্যাস্ট্রো যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন বিপরীত ভবন থেকে স্নাইপার তাকে গুলি করার চেষ্টা করে, কিন্তু ক্যাস্ট্রোর চারপাশে থাকা নিরাপত্তারক্ষী ও জনতার ভিড়ের কারণে পরিষ্কারভাবে গুলি করার সুযোগ মেলেনি। এরপর সিআইএ বিষ ব্যবহার করে ক্যাস্ট্রোকে হত্যার পরিকল্পনা করে। এই মিশনের জন্য বিজ্ঞানী সিডনি গটলিবকে যুক্ত করা হয়, যিনি বিষাক্ত পদার্থ নিয়ে কাজ করতেন। পরিকল্পনা ছিল বিষ মিশানে একটি ক্যাপসুল ক্যাস্ট্রোর খাবারের সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। সিআইএ বিভিন্ন অনুসন্ধানে জানতে পারে ক্যাস্ট্রো হাভানার একটি হোটেলে নিয়মিত চকলেট মিল্ক শেক খেতে যেতেন। তাই এক ওয়েটারের মাধ্যমে সেই ক্যাপসুল দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু শেষ মুহূর্তে পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। ফ্রিজে রাখার কারণে বিষাক্ত ক্যাপসুলটি নষ্ট হয়ে যায়, যার কারণে ওয়েটার ক্যাস্ট্রোকে স্বাভাবিক মিল্কশেক পান করতে দেয়। ক্যাস্ট্রো মাঝে মধ্যে স্কুবা ডাইভিং করতে পছন্দ করতেন। তার এই শখকে কাজে লাগিয়ে সিআইএ তাকে হত্যা করার চেষ্টা করে। এজন্য একটি বিষাক্ত ডাইভিং স্যুট তৈরি করা হয়। তাদের পরিকল্পনা ছিল পরিচিত আইনজীবী জেমস ডোনোভানের মাধ্যমে সেটি ক্যাস্ট্রোর কাছে পৌঁছে দেওয়া হবে, কিন্তু ডোনোভান পরে নিজের কেনা একটি নতুন স্যুট উপহার দেওয়ায় সেই পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। এরপর ফিদেল ক্যাস্ট্রোর সবচেয়ে ঘনিষ্ঠ নারী মারিটা লরেন্সকে ব্যবহার করা হয় তাকে চিরতরে শেষ করার জন্য। তাকে সিআইএ বিশেষ প্রশিক্ষণ দিয়ে একটি বিষাক্ত ট্যাবলেট দিয়ে কিউবায় পাঠায়, কিন্তু দুর্ভাগ্যবশত ট্যাবলেটটি নষ্ট হয়ে যাওয়ায় তার পরিকল্পনা ব্যর্থ হয়ে যায়। অন্যদিকে ফিদেল ক্যাস্ট্রো দিনে 15 থেকে 20টি সিগারেট খেতেন। সিআইএ তার পছন্দের কুইবা ব্র্যান্ডের সিগারেটে ডেটোনেটর ও বিস্ফোরক ভরে দেয়, কিন্তু যে এজেন্টের মাধ্যমে এই সিগারেট তার কাছে পাঠানো হয়েছিল সে ছিল ক্যাস্ট্রোর ডাবল এজেন্ট। পরবর্তীতে তিনি সিগারেটের বক্সটি কিউবান ইন্টেলিজেন্স এজেন্সির হাতে তুলে দেন। পরবর্তীতে একটি সোনার আংটির মধ্যে বিস্ফোরক লাগিয়ে পরিকল্পনা করা হয় যে হ্যান্ডশেকের মাধ্যমে বোমা ফাটিয়ে ক্যাস্ট্রোকে হত্যা করা হবে, কিন্তু কোনো এজেন্ট এই আত্মঘাতী কাজ করতে রাজি হননি, কারণ বিস্ফোরণে এজেন্টও মারা যেতেন। এই ঝুঁকির কারণে পরিকল্পনাটি কখনো কার্যকর হয়নি। অন্যদিকে ক্যাস্ট্রোর নিয়মিত চলাচলের রাস্তার নিচে প্রায় 100 থেকে 150 ফুট দৈর্ঘ্যে একটি টানেল করে
50 পাউন্ড টিএনটি ও সি4 বিস্ফোরক বসানো হয়। কেস্টোর গাড়ির কনভয় টানেলের উপর দিয়ে যাওয়ার সময় ট্রিগার চাপা হলে বিস্ফোরণ হয়নি, কারণ বৃষ্টির পানিতে ডেটোনেটরের তারে মরিচা ধরে যাওয়ায় স্পার্ক তৈরি হয়নি। কেস্টোকে হত্যা করতে ব্যর্থ হওয়ার পর সিআইএ তার ভাবমূর্তি নষ্ট করার পরিকল্পনা করে। একটি পরিকল্পনায় বিষাক্ত পদার্থ দিয়ে তার দাড়ি জড়িয়ে দেওয়ার কথা উল্লেখ আছে, যাতে জনসম্মুখে তার প্রভাব কমে যায়, কিন্তু কেস্টোর প্রমাণ বাতিল হওয়ায় সেই পরিকল্পনাটি ব্যর্থ হয়। এরপর কেস্টোর লাইভ ভাষণের সময় তাকে বিব্রত করার আরেকটি পরিকল্পনা করা হয়েছিল, তবে কর্মকর্তারা আশঙ্কা করেন এতে পুরো স্টুডিওর মানুষ প্রভাবিত হয়ে গেলে ষড়যন্ত্র প্রকাশ পেয়ে যেতে পারে, তাই শেষ পর্যন্ত ওই পরিকল্পনাটিও বাতিল করা হয়।